পাওয়া যাচ্ছে এখানে? এখানে পাওয়া যাচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, বাটার পোলাও, মাটন, চিকেন। আর তোমাদের বলে রাখছি, সামনে আমাদের ইলিশ উৎসব হবে না, সেটা সুন্দরবনে তো সবার যাওয়া সম্ভব হয় না, সেটা ভোজন রসিকদের মিলন মেলাতেই হবে। ওটা কি হবে একটু শুনি। সেটা হবে এখন যেমন মাটন চিকেনের সমস্ত আইটেমস আমরা এক সপ্তাহ ব্যাপী সবকিছু রাখবো ইলিশ মাছের উপরে। যেমন ইলিশ পোলাও হবে, ইলিশ পাতুরি হবে, চিংড়ি পোলাও হবে, চিংড়ি পাতুরি হবে, মানে মাছের একটা আইটেমস এই এক সপ্তাহ চলবে। তখন মাটন চিকেনটা বন্ধ থাকবে। মাটনের প্রাইস রেখেছে, যেহেতু আমার রেয়াজি কিনে নিয়ে আসতে হয় 860 টাকা দিয়ে 1 কিলো, সেই জন্য আমি রেখেছি 120 টাকা এক পিস। পিসটা তোমরা দেখতে পারো স্ট্যান্ডার্ড পিস। আমার আজকে অর্ডার ছিল, অর্ডারে অনেকটাই বেরিয়ে গেছে, তাই সামান্য রয়েছে, আর বিক্রিও হয়ে গেছে। তারপরে রয়েছে এই দেখো, একসাথে যেটা তুলবো সেটাই বড়। এক পিস যাবে তাই তো? এক পিস যাবে, এক পিস আলু যাবে। এইটার দাম 120 টাকা আছে রাইস সবে না। আমার এইটা বাটারে, এইটা বাটার, এটা হচ্ছে মিক্সড, মানে দুটোর মধ্যেই কিন্তু আমার যথেষ্ট পরিমাণ খরচা করা রয়েছে। আর আমার বন্ধুদের কোনো অবজেকশন তাদের নেই। বাটার পোলাও আমরা এখনো পর্যন্ত কোথাও সেরকম শুনিনি, ইউনিক। এই কনসেপ্টটা কি করে মাথায় আসলো? এই কনসেপ্টটা বলতে ইউনিক হলেও এটা আমি বাড়িতে রান্না করে আমার বাচ্চাদের খাওয়াতাম, আমিও খেতাম। এবার দেখলাম যে ব্যাপারটা খুব টেস্টি, মানে ঘি আর বাটারের মিক্সচার যেটা হয়ে থাকে ওইটা অপূর্ব একটা টেস্ট আনে। তা তখন ভাবলাম যে ঠিক আছে, একটু বন্ধুদের মাঝখানে নিয়ে আসাই যাক, দেখা যাক রেজাল্টটা কেমন হয়। কালকে অনেকেই বলেছে যে এই প্রোডাক্ট, এই ইউনিক প্রোডাক্টটা, তার সাথে আমার গাজর সুন্দরী অ্যাড হয়েছে, যার জন্য আপনাকে অনেক দূর নিয়ে যাবে, এতে কোনো ভুল নেই। সুন্দর একটা গন্ধ আসছে কিন্তু একদম। কতটা বাটার ইউজ করা হয় এখানে? 250 গ্রাম বাটার ইউজ করা হয়। কেজি চাল? এখানে চাল রয়েছে 400, মানে 4 কেজি চাল রয়েছে। 4 কেজিতে আমার 250 বাটার চলে যায়। আমি প্রথম স্টার্ট করেছিলাম 2 কিলো দিয়ে। সবচেয়ে বড় ব্যাপার 2 কিলো, তখন জানতো না এখানে একটা খাবারের দোকান, তা আমার নষ্ট হয়নি। সেখান থেকে আস্তে আস্তে শুরু হয়েছে, এই কারণে যে খাবারটা অ্যাকচুয়ালি ঘরোয়া টেস্ট, মানে ঘরোয়া যে টেস্ট। দেখো এখানে কোনো কেওড়ার জল, গোলাপ জলের সেন্ট কিন্তু নেই, যেটা আমরা কিন্তু ঘরোয়াটা ব্যবহার করি না, মাঝে সাঝে করি বার্থডে অকেশনে, কিন্তু প্রত্যেক দিনে রান্নায় করি না। সেই জন্য যে খাবারটা, এটা একেবারে ঘরোয়া টেস্ট, ঘরোয়া স্বাদ। এটা কি আছে? এটা আছে মিক্সড রাইস। এর দাম কি আছে? এইটা দিয়ে চিকেন দিয়ে 70 টাকা কম্বো রেখে, এর সঙ্গে মাটন নিলে 120 টাকা। এই দেখো, যেটা তুলবো, মানে বেছে বেছে তুলবো না, যেটা তুলবো সেটাই 60 গ্রামের উপরে পিস আছে। আচ্ছা, আর এক পিস চিকেন যাবে তাই তো? এক পিস চিকেন যাবে, তার সাথে 1 পিস আলু যাবে। সবটাই এখন পর্যন্ত আমার হাতে তৈরি। এখন পর্যন্ত আমি প্রথমে 1 কিলো চিকেন, 1 কিলো চাল নিয়ে বসেছিলাম, মানে জানতে চেয়েছিলাম যে কতটা আমার বন্ধুরা খেয়ে মানে পছন্দ করে বা কিছু। তারপরে 1 সপ্তাহের মাথা থেকে শুরু করলাম মাটন। আমি বরাবর একটু আনকমন পছন্দ করি, একেবারে মানে সেটা ঘর বাড়ির ডিজাইন বলো, মানে বেড কভার থেকে শুরু করে সবকিছু একটু আনকমন হবে, এটা আমার প্রিয়। সেই আনকমনের থেকেই আজকে এই ইউনিকগুলির সৃষ্টি, যে চারিদিকে যা আছে আমি সেটা নিয়ে মার্কেটে আসতে চাই না, যেটা নেই আমি সেটা নিয়ে আসতে চাই, তাহলে আমার বন্ধুরা একটু ভালো ইউনিক খাবার পাবে। সেই উপলক্ষে এই সবগুলি আইটেম নিজের ব্রেন থেকে তৈরি করে। এটা খেতে গেলে অবশ্যই অবশ্যই আমাদের একদম লক্ষ্মীযুক্ত হাবড়ায় আসতে হবে। হাবড়া এখন লক্ষ্মী ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে 2 নম্বর 3 নম্বরের মাঝখানের যে শেডটা, ঘড়িটা দেখিয়ে দাও একটু, অনেকেই চিনতে পারছে না। এই ঘড়িটার সাইডেই রয়েছে আমার ভোজন রসিকদের মিলন মেলার দোকানটা। আচ্ছা, এই যে হচ্ছে কন্টাক্ট নাম্বার তাই তো? এইটা হচ্ছে কন্টাক্ট নাম্বার। এভরিডে এখন পর্যন্ত দোকান এভরিডে খোলা রয়েছে। আর শনিবার করে বন্ধ রাখার ইচ্ছা আছে, কিন্তু আমার যা চাপ রয়েছে তাতে আমি বন্ধ রাখতে পারি না। দেখা যাক বন্ধ রাখবো কি ওই দিনই ফোন আসে বেশি করে। আমার বড় কিছু অর্ডার অলরেডি আরম্ভ হয়ে গেছে, অর্ডার দিচ্ছে, অর্ডার পাচ্ছি, অর্ডার অনুপাতে চলে যাচ্ছে, এটা শুরু হয়ে গেছে। টাইমিংটা হচ্ছে তোমার 1 থেকে 1.5টার মধ্যে, কারণ সব গুছিয়ে গাছিয়ে রান্না করে আসতে 1 থেকে 1.5টার মধ্যে